নাটক নতুন বৌঠা। রবি, রবি, কে? আমি রবি। এদিকে তাকাও। কে? কে দাঁড়িয়ে আছে ওখানে? ছায়া ঠিক নয়, কিন্তু ছায়ার মতো মৃত্যু। মৃত্যু কি তবে এই? আমি এসেছি রবি, আমাকে চিনতে পারছো না? আমি গো, তোমার নতুন বৌঠান। নতুন বৌঠান? তুমি তুমি এসেছো? আমাকে আমাকে নিতে এসেছো? যাবার সময় হলো বিহঙ্গের, এখনই কুলায় রিক্ত হবে স্তব্ধ প্রীতি, ভষ্টনীর পরিবেদনায়। তুমি তুমি কবিতা জানলে কি করে? এ তো আমার অনেক পরের লেখা। তোমার সব কবিতা আমি জানি, তোমার সবটুকু। মরে যাওয়া মানে আর কিছু নেই বুঝি? রাতের সব তারাই আছে, দিনের আলোর গভীরে তুমিই তো লিখেছিলে। আশ্চর্য ভালো বোধ হচ্ছে জানো। এতদিন ধরে তুমি আমাকে মনে রেখেছো। আমার সব প্রকাশের মধ্যে দিয়ে তুমি আমাকে মনে রেখেছো। আর তুমি আমাকে কি দিয়ে মনে রেখেছো রবি? কি বলি বলো তো? আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে। হয়তো হয়তো সবসময় আমি তোমার কাছে যাইনি। ছোটবেলার কথা মনে পড়ে না? 9 বছরের নতুন বউ আর 7 বছরের ছোট্ট দেওর। সত্যি কথা বলবো? হাসবে না বলো? হাসবো তো বটে, তবু বলো। মনে পড়ে বাড়িতে তখন তুমি নতুন বউ, ছাদে বেড়াচ্ছিলে ছোটদিদির সঙ্গে। মনের কথা বলা বলি হচ্ছিল নিশ্চয়ই। আমি কাছে যাওয়ার চেষ্টা করতে ছোট দিদির এক ধমক। ইস, তখন তোমার মুখখানি যা হয়েছিল না, লজ্জায় অপমানে একেবারে টুকটুকে না। খুব ইচ্ছে করছিল জানো, স্বর্ণ দিদিকে বলি, আহা ছেলে মানুষ না হয় থাকলোই আমাদের সঙ্গে, এসব কথা ও আর কি বুঝবে? কিন্তু নতুন বউ তো, আর কতই বা বয়স বলো, মুখ ফুটে কি সব কথা বলা যায়? শুধু শুধু সেই নতুন বউকে দোষ দিচ্ছ কেন? মুখ ফুটে কোনোদিন কোনো প্রশংসার কথা আমাকে বলেছ? এই ছেলে, এমন অপবাদ দিও না, অধর্ম হবে। সরু সরু করে সুপারি কাটায় রবির মতো কেউ নাই, এ কথা বলিনি কানে কানে। সুপুরি কাটার সার্টিফিকেট নিয়ে আমি তো চিরকাল চেয়েছি আমার লেখার সার্টিফিকেট। সেখানে কোনোদিনও তুমি আমাকে মন করে ভালো করে কথা বলো। খালি বিহারী চক্রবর্তী, বিহারী চক্রবর্তী, তার সঙ্গে তুলনা করে বারবার তুমি আমাকে রেখেছো নিজের তলায়। কি হলো, হাসছো কেন? হাসছি আর ভাবছি, কি? এই রাগ কখনো মনের মধ্যে পুষে রেখে দিয়েছো? না গো, সেসব কোথায় ফেলে এসেছি। সে থেকে গেছে আমার বুকের মধ্যে, আদরে ফিকে হয়ে যাওয়া মন খারাপ করা গন্ধের মতো। দিনের শেষে ছাদের উপর পড়তো মাদুর আর তাকিয়া। একটা রূপোর রেখাপিতে বেলফুলের মালা ভিজে, রুমালে পিড়িয়েছি 1 গ্লাস বরফ দেওয়া জল আর বাটাতে ছাঁচি পান। তুমি গা ধুয়ে চুল বেঁধে তৈরি হয়ে বসতে, গায়ে একখানা পাতলা চাদর উড়িয়ে আসতেন চটি দাদা, বেহালাতে লাগাতেন ছড়ি, আর আমি ধরতুম চড়া সুরের গান। সূর্য ডোবা আকাশে ছাদে ছাদে জড়িয়ে যেত আমাদের গান। হবু দক্ষিণা বাতাস উঠত দূর সমুদ্র থেকে, তারায় তারায় যেত সমস্ত আকাশ ভরে। তোমার সঙ্গে আমিও গাইতাম জোড়াসাঁকোর ছাদে বসে, কিংবা চন্দননগরের সেই মোরাল সাহেবের বাংলোয়। বাইরে ঘন ঘোর বর্ষা, ঝাপসা নদীর ওপর ডাকাতের মতো বৃষ্টি ঝরে পড়ছে অবিরাম, আর চারিদিক খোলা সেই গোল ঘরে আমরা দুজনে মুখোমুখি বসে গান গাইছি, গানের পর গান, অসীম অসীম অনন্ত। সেই সব দিন থেকে গেছে আমার লেখার মধ্যে। বিভিন্ন প্রসঙ্গ উৎসর্গ করেছিলাম তোমাকে, লিখে দিয়েছিল আমার এই লেখার মধ্যে লেখা রইল, এক লেখা তুমি আমি পড়িব, আর এক লেখা আশা করে পড়িব। ঠিক যেমন তোমার রক্ত করবিতে কিশোর বলেছিল, ওই কাজটি থাক আমাদের একটিমাত্র গোপন কথার মতো। হ্যাঁ, তা তো হবেই বলো। আর নন্দিনী আর কিশোর রক্তকর্মী, এই দুটো চরিত্র, ওর মধ্যেও তো আমরা দুজনে রয়েছি। সেই সব দিনগুলো যেন আমাকে
আমাকে গোলাপের মতো ফুটিয়ে তুলেছিল। কে যে কাকে ফুটিয়ে তোলে? নতুন বৌঠা, নতুন বৌঠা, ও নতুন বৌঠা, এইসব ভালো লাগার কথা আমি বলনি কেন তুমি আগে? বললে কি হতো? জানি না, জানি নাও কি হতো, কিন্তু আমার কম বয়সের একটা কষ্ট হয়তো কিছুটা কমতো। তবে বলি শোনো, আমার খুব ভয় হয় জানো তো তোমার লেখা পড়ে। ভয়? কিসের ভয় নতুন বৌঠা? মনে হতো এ তো এক আশ্চর্য গণ্ডি টানা সংসারে তোমাকে ধরবে না বেশি দিন। বোকার মতো তোমাকে নিন্দে করে বেঁধে রাখতে চেয়েছি। এত ছেলে মানুষ ছিল ভাবতেও পারিনি। জোর করে কাউকে বেঁধে রাখা যায় না, নিন্দে করেও যায় না, ভালোবাসা দিয়েও যায় না। তোমার দাদা কিন্তু আমি বেঁধে রাখতে পারিনি। ছি ছি, কি কি বলছো তুমি? দাদা তোমাকে ভালোবাসতেন, খুব ভালোবাসতেন। তুমি চলে যাওয়ার পর কত লোক তাকে বলেছে বিয়ে করতে, আমার দেবতার মতো রূপ, তোমার মানুষ। কিন্তু জ্যোতি দাদা ছিল এত, বিয়ে করবো কি করে? তাকে আমি ভালোবাসি যে। আমি বুঝতে পারিনি ঠাকুরপো, ছোট্ট ছিলাম তো। সারাদিন পর বিকেল বেলায় তোমার বাগানের ওই ফুটন্ত গোলাপের মতো উন্মুখ হয়ে বসে থাকতাম। তাম্পুর থালায় করে মালাখানি গেঁথে সিক্ত রুমালে যত্নে রেখেছ ঢাকি, ছায়া হেলা ছাদে মাদুর দিয়েছ বেঁধে। কার কথা ভেবে বসে আছো জানি না কি? উনি আসতেনই না কোনোদিন, থেকে যেতেন বীরজে দাদাদের বাড়ি। তারপরে একদিন একদিন কি হয়েছিল বলো? বলতে কষ্ট হয় রবি, আজও অনেক দিন পরে তোমার দাদার জব্বার পকেট থেকে একখানি চিঠি পেলাম জানো, একজন অভিনেত্রীর টিসকারা চিঠি। চিঠি? আসলে আমি তো সুন্দরী ছিলাম না কোনোদিনও। তুমি সুন্দরী ছিলে না? কি আশ্চর্য দুটি চোখ ছিল তোমার, জানো ওঠা। আমি আমার জীবনে যতবার ছবি আঁকতে গিয়েছি সব ছবিতেই যেন তোমার ওই চোখ দুটি ফুটে উঠতে চেয়েছে। কিন্তু এবারে সবাই তো আমাকে পছন্দ করেনি। পছন্দ করেনি? কে তোমাকে পছন্দ করেনি? কেন, মেজ ঠাকুর চিঠিতেও তো লিখেছিলেন আমি যে কোনো অংশে আমার স্বামীর উপযুক্ত হতে পারিনি। এ কথা তিনি বিশ্বাসই করেন না। সত্যই তো, তোমার দাদার কত রূপ, কত গুণ, কত বিদ্যে, আমি তো সত্যিই উপযুক্ত নই। সেই অভিমানী কি তুমি অমন করে চলে গেলে বৌঠা? ও বৌঠা, সেই অভিমানী কি তুমি অমন করে চলে গেলে? খুব কষ্ট পেয়েছিলে না? তুমি জানো না, আমার পায়ের নিচ থেকে পৃথিবী সরে গিয়েছিল, আমার আকাশ থেকে আলো নিভে গিয়েছিল। সেই শূন্যতার ভোগ কোনোদিন খুঁজবে এমন কথা আমি কল্পনা করতে পারি না। আমি জানি রবি, তুমি সারাটা রাত খেপার মতো এক গোছা ছাদময় ঘুরে বেড়াতে। কতবার চেষ্টা করেছি জানো তোমার সামনে এসে দাঁড়াতে, তোমার মাথায় হাত বুলিয়ে দিতে, তোমাকে বলতে এমন পাগলামি করে না রবি, যাও শুয়ে পড়ো। কিন্তু মানুষ যা পারে আমরা তো তার সবটুকু পারি না। আমি তো খুব ভালোবেসেছি, তাই না? আর তুমি আমাকে ভালোবাসোনি? খুব খুব। সমস্ত জীবন ধরে আমি যত ভালোবাসা পেয়েছি, দিয়েছি, নেহারিকা পুঞ্জের মধ্যে যেমন তারা, তেমন করে সব তোমার মধ্যে মিলেমিশে আছে। এমন অনেক মানুষ আছে জানো তো রবি, যারা সব এই ভালোবাসার অন্য অন্য রকম মানে করে। জানি তো, জানি, কিন্তু তারা কি একেবারে মিথ্যে কথা বলে বৌঠা? মিথ্যে বলে না? সবটাই কি মিথ্যে? ভালোবাসা যখন ছোট পুকুরের জল তখন তাকে এটুকু ভাগ করা চলে, কিন্তু যখন বন্যা আসে স্নেহ, প্রেম, বন্ধুত্ব সব কিছু একাকার হয়ে যায়। এই তো আমি আমার সমস্ত জীবন ধরে দেখব। কিন্তু কই আমার কথার উত্তর দিলে না? অমন করে কেন চলে গেলে তুমি? কেন চলে গেলে অমন করে? কাপড়ওয়ালি বিশ্ববিধি অভিমান নিয়ে কেন চলে গেলে? তার উপর তোমার এত অভিমান হয়েছিল? শুধু তোমার দাদার ওপর নয়। দাদার উপর নয়? তাহলে আর কার? চুপ করে থেকো না, বড় কার উপর অভিমান হয়েছিল তোমার? উর্মিলা। উর্মিলা? উর্মিলা স্বর্ণদিদির মেয়ে। ও, ভগবান তো আমার কোলে কিছু দেননি, তাই ওই ছিল আমার সব। তেতলার ছাদে বাঁকা সিঁড়ি দিয়ে হুড় করে নামতে গিয়ে সেই নিচে পড়ে আছে মেয়েটা, ওই টুকানি মেয়েটা দুমড়ে
মনে হয় সেজন্য শুধু তুমি তুমি এত জানতে চাও কেন বলো তো? সব প্রশ্নের উত্তর হয়, উত্তর পাওয়া ভালো। জানো, দিন দশেক আগে না একটা ঘরের মধ্যে থেকে আমি একটা কবিতা লিখে ফেললাম, তুমি শুনবে? ও মা, হ্যাঁ শুনি। প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সপ্তাহ আমি কে তুমি? মেলেনি উত্তর, বৎসর বৎসর চলে গেল। দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিত পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায়, কে তুমি? পেল না উত্তর। তাহলে জানো বন্ধুরা, সমস্ত জীবন ধরে আমাকে একটা কষ্ট বইতে হয়েছে। লোকে বলেওছে আমার কথা। আমার বিয়ে যখন সম্বন্ধ দূর চলছিল তখন তুমি একবার আত্মঘাত হবার চেষ্টা করো, রবি, আর আমার বিয়ের 4 মাস পরে না ওঠা না, উত্তর যদি না দিতে চাও দিও না। যদি জানার কিছু বাকি থেকে যায় যাক না। ছাদে একখান বাগান করেছিল, নাম দিয়েছিল নন্দনকানন। মনে পড়ে? মনে করবে না? সেই বাগানে ছিল আমাদের সব কিছু। আমি না কিছু পরে নষ্টমীর ভোরে একটা গল্প লিখেছিলাম, ওটা ভারতীতে বেরিয়েছিল। তার মধ্যে ওই তোমার আমার সঙ্গে যে সময়টা, ওদের নন্দনকাননের ছবিটা আমি লিখেছি। ওর মধ্যে আরো অনেক কিছু ছিল রবি, তাতে কিছু বানানো গল্প ছিল না। কোনো গল্প কি কিছু বানানো হয় ওঠা? কত রঙ পথ দিয়ে একটু একটু করে তার মধ্যে জীবন এসে মিশে। হ্যাঁ, নন্দনকাননের কথা তুমি কি বলছিলে জানো? আমি বুঝতে পারছি না জানো, আমার সেই নন্দনকানন শুকিয়ে আসছে। উর্মিলা চলে গেল, তোমার দাদা সরে যাচ্ছেন, তুমি খাঁচায় মধ্যে আমাদের সেই সেবা পাখিটিকে মনে আছে তোমার? হ্যাঁ, খুব মনে আছে। ওটার মধ্যে না আমি সব সময় নিজেকে দেখতে পেতাম। বিশু যখন তার কাপড়ের বোটকা আমার সামনে মেলে ধরতো, নানা রঙের কাপড়, জ্যাকেট, চোখের সামনে যেন আলপনা এঁকে দিয়েছে কেউ। হঠাৎ মনে হলো, না না, মানায় না, মানায় না, এত রং আমার ঘরে মানায় না। তারপর তারপর কি হলো বলটা? কি বলছিলাম, কেমন করে বলছিলাম, কিছু মনে পড়ে না গো আর। তবে মনে পড়ে তার চোখ দুটো আমার মুখের দিকে তাকিয়ে আছে, তাকিয়েই আছে। ভেতরে যা কথা সব করে ফেলবে নাকি? আজ তোমার অনুতাপ হয় না? একটু অনুতাপ হয় না তোমার? কতটা বাকি ছিল তোমার জীবনের, কত আশায় বিশ্বাসে প্রবঞ্চনায় অন্ধ দেওয়াল, আর সেই পাথর পেটে বেরিয়ে আসার সম্ভাবনায় ভরা, কত সর্বভাবিত বাকি জীবন। মাত্র 25 বছর বয়সে তুমি নিজেকে শেষ করে দিলে বৌঠা। তুমি আমাকে নিতে এসো বৌঠা। বৌঠা, বৌঠা, তোমার কষ্ট হয় না বৌঠা? জোরে বাতাস দিচ্ছে রবি। বৌঠা, তোমার কষ্ট হয় না? শান্ত হও, কষ্ট হয় না তোমার বৌঠা? তুমি ঘুমিয়ে পড়ো। হ্যাঁ বৌঠা। তোমার চাদরটা নেমে গেছে, বুকের কাছে টেনে দিই। অনেক কথা বলেছি, কবে আমায় কানে কানে, কত অন্ধকারে, কত গোপন গানে গানে, অনেক